প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর নিয়ে আলোচনা করব। অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য প্রথমে আমরা বাইনারিতে নিব, তারপরে বাইনারি থেকে আমরা সেটাকে আবার হেক্সাডেসিমালে নিব। তাহলে অক্টাল থেকে আমরা যখন বাইনারিতে নিব তখন প্রথমে 3 বিট বাইনারিতে নিব এবং বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে নিব তখন 4 বিট করে আমরা সেটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। এখন আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করি। কি দেওয়া আছে, 5 to 7 বেজ 8 ইকুয়াল লিখে কি থেকে হেক্সায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা দেখি 5 to 7, তাহলে কি কি লেখা যায়? 3 বিট বাইনারিতে নিতে গেলে আমার প্রথম বিট আমরা জানি 1, দ্বিতীয় বিট 2, তৃতীয় বিট হচ্ছে 4। তাহলে 5 বানাতে গেলে আমাকে কি কি করতে হবে? 4 যোগ 1 5, তাহলে 4 পজিশন 1 আর 1 পজিশন 1 দিলাম আর বাকিটা 0 দিয়ে দিলাম। 2 মানে কত কত? 2 মানে 2 পজিশন 1 দিলাম, বাকি দুইটা আমি 0 দিয়ে দিলাম। 7 মানে কত? 4 যোগ 2 যোগ 1, তার মানে হচ্ছে 4 যোগ 2 6 যোগ 1 7 হয়। তাহলে তিনটায় আমি অন দিয়ে দিলাম, তিনটায় আমি অন দিলাম। এবার একে আমরা 4 বিটে নিব, 4 বিটে নিয়ে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে 4 বিটের জন্য আমরা লিখতে পারি 4 বিট, প্রথম বিট 1, দ্বিতীয় বিট 2, পরের বিট 4, তারপরে বিট আমরা জানি সবসময় ডাবল ডাবল আকারে যায়। তাহলে হচ্ছে আমার একটা সেট এই 4 বিট, এই 4 বিট আর এটা বাম পাশে, তাহলে 3টে 0 হবে। আমরা একটা জিনিস আগে সূত্রে পড়ছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন 4 বিট নিব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাম দিকে 4 বিট নিব, আর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে ডান দিকে 4 বিট নিব। এটা কি? এটা তাহলে এখানে দশমিক নাই, তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা প্রথমটা করি 3টা 0 1 কত হয়? এটা হচ্ছে 1 হয়। তারপরে 0 1 0 1 0 1 0 1, এটা কত হয়? 8 গুণ 0 কত? 0, তাহলে 4 গুণ 1 4 যোগ 1 1, তার মানে কত হয়? 5 হয়। পরেরটা কত হয়? 0 3টে 1, 3টে 1 মানে 8 গুণ 0, এটা আমার 0 হয়। 4 কে 4 যোগ 2 যোগ 1, তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে। প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 5, তৃতীয়টা হচ্ছে 7। 1 5 7 বেজ 16। এবার আমরা অঙ্ক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখি, 2 নম্বর অঙ্কটা দেখি। তাহলে 2 নম্বরের উত্তরটা আমরা করি। তাহলে প্রথমে আমার সূত্রে কি ছিল? প্রথমে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য প্রথমে 3 বিট বাইনারিতে নিব, তারপর 3 বিট থেকে আমরা 4 বিট নিয়ে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে 3 বিটে নিই প্রথমে 1 to 4, তাহলে 5 কত কত হলে 5 হয়? 4 যোগ 1 সমান সমান হয় 5, 4 পজিশন 1, এটা 1 দিয়ে দিলাম 0, 101। তারপর 2 মানে কত? 2 পজিশনে 1 হবে, বাকি দুইটা 0 হবে, 0 1 0। 5 মানে কত? এটা 4 যোগ 1 একই কথা, 101। 2 কত? 0 1 0, আর 7 কত? 4 যোগ 2 যোগ 1, তার মানে তিনটাই হবে 1, তিনটাই হবে 1। এবার আমরা একে কি করব? একে আমরা 4 বিটে নিয়ে হেক্সায় রূপান্তর করব। তাহলে আমাদের সূত্রে কি বলা ছিল? দশমিকের সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাম দিকে আমি 4 বিট নিব, আর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পর আমরা ডান দিকে 4 বিট নিব। তাহলে বাম দিকে এটা 4 বিট নিলাম, এটা 4 বিট নিলাম, এখানে 1 আছে, তাহলে বাম পাশে কয়টা হবে? 3টা 0 হবে, 4 বিট হয়ে গেল। আর এটা ডান দিকে 4 বিট হবে, দুইটা 1 আছে, তার মানে ডান পাশে এর ক্ষেত্রে দুইটা 0 হবে। 1 2 4 8। এবার আমরা 4 বিটে করি, তাহলে 4 বিটে 3টে 0 1, 8 গুণ 0 0 হয়, 4 গুণ 0 0, 2 গুণ 0 0 হয়, এটা হচ্ছে 1 হচ্ছে। পরেরটা কত? 0 1 0 1 0 1 0 1, তাহলে কত হচ্ছে? 4 কে 4 যোগ 1 কে 1 5, কারণ 8 গুণ 0 আবার 2 গুণ 0 যাই গুণ করে সব 0 হয়ে যায়। তারপরটা কত হচ্ছে? 0 1 0 1, এটা হচ্ছে 5। দশমিকের পর কত হচ্ছে? 0 1 0 1 0 1 0 1, এটা হচ্ছে 5।
পরেরটা কত হচ্ছে 1100 তার মানে 8/12। হেক্সাডেসিমালে আমরা জানি a সমান সমান 10, b সমান সমান 11 এবং c সমান সমান কত 12। তাহলে এটা কত হবে, এটা আমরা সিউ লিখতে পারি। তাহলে প্রথমটা কত হচ্ছে 155.5, 12 মানে কত সি, 5c বেস 16। আগামী ভিডিওতে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।